শ্রীলঙ্কা, নেপাল, ভারত, যে সকল দেশের মুদ্রার নাম রুপি। শ্রীলেবা মাসির পা নেই, শ্রীলেবা মাসির পা নেই। যে সকল দেশের মুদ্রার নাম রুপি। শ্রীলেবা মাসির পা নেই। যে সকল কার পা নেই? শ্রীলেবা মাসির। হাত তো আছে নাকি? এই 7 দিনের বাজার করে নিয়ে আসছি। আমি আর বাজারে যাইতে পারবো না এই সপ্তাহে, এটা দিয়ে চালাইতে হবে। এই 7 দিন আমি হইতেছে নিজেরে ঘরে বন্দি কইরা শুধু পড়মু আর পড়মু। এই চাকরিটা যদি আমার না হয় তাহলে আমি শেষ, আমার দিয়ে আর কিচ্ছু হবে না। শ্রীলেবা মাসির পা নেই। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, যে সকল দেশের মুদ্রার নাম রুপি। শ্রীলেবা মাসির পা নেই। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, মালয়েশিয়া, পড় না, এত জোরে জোরে পড়লে তো এনার্জি বেশি নষ্ট হইব, বাজার বেশি খরচ হইব। শোন, আমি তোর মতো মিন করে পড়তে পারি না। আমার পড়তে হইলে জোরে জোরে পড়তে হয়, নাহলে আমার পড়া মুখস্থ হয় না। তারপর পাশের বাসা থেকে কমপ্লেন আসবে, বাড়িওয়ালা লাথি মেরে বাইর করে দিবে। শোন, তোর যদি বেশি দরদ হয় তুই পাশে পাশে ওদের কানে তুলা গুজে দেয়, পারলে তোর কানেও তুলা গুজে দেয়। পর গারগর উল্টায় পর। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। চাকরিটা যেরকম তোর জরুরি সেরকম আমারও জরুরি। এখন আমাকে পড়তে দেয়, ডিস্টার্ব করিস না। সিনেমা মাসের পা নেই এরে হালার গারের হালা। তুই যতবার পড়ছস আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে গা। এটাই হইতেছে জোরে পড়া আর মিনমিন করে পড়ার পার্থক্য। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। বুঝছি। কি বুঝছেন? বকুল আমার প্রিয়, আর আমি আপনার প্রিয় নই। তা নয়, সব ফুল আমার ভালো লাগে, সব ফুলকে আমি ভালোবাসি। সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবু আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, এক গুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোকে আমাকে ফুলের দোকানদার মনে হয়? তুই কদম ফুল কই পাবি সেটা আমি কি করে বলবো? বল না। লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবিয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। লাইফটা গুছাতে না পারলে কোনো মেয়ে জুটবে না তোর কপালে। ক্যারিয়ারটা এস্টাবলিশ কর, এরকম অনেক কদম আলী তোর পিছনে পিছনে ঘুরবে। সামনে অনেক পরীক্ষা, পড়ালেখায় ফোকাস কর। আর পরীক্ষার জায়গায় কদম ফুলের জায়গায়। আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়াদারি ছেড়ে দিছি নাকি? আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছি। ওটা আমি কথা দিছি যে কদম ফুল দিব, এই কারণে জিজ্ঞেস করতেছি। আপু কলমটা দাও তো। নে। হ্যালো, একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। কি বলো, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে না হয় একটু নিচে নামো। আচ্ছা দাঁড়াও। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতন মনে হচ্ছে। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। শুধু বকুলতলা পর্যন্তই?
এখন তোমার যখন ঘরে ফেরার তারা, তখন এতটুকুই তো অনেক। বেশি করে চাইলে কি চাই? একটা গধূলি বিকেল, ঝুম বৃষ্টির সন্ধ্যা। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাই নেবো একটা ফুটপাতের চায়ের দোকানে। তারপর তারপর লেবু দিয়ে কড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের চুমুকে। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার। হাসিবা, এই হাসিবা, এই আমার লিপস্টিক কই? তোমার লিপস্টিক কই আমি কিভাবে জানবো? আমি কিভাবে জানবো মানে? রুমের মধ্যে আমরা দুজন, লিপস্টিকে হাওয়া হয়ে গেছে নাকি? তোমার লিপস্টিক হাওয়া হয় না আপু, তুমি হাওয়া হয়ে গেছো। সারাদিন ফোনে কথা বললে এমনই হয়। যা এখান থেকে। তাই আস্তে নাক ডাক না, শোয়ার সাথে সাথে মহিষের মতো নাক ডাকা শুরু করছে। এইভাবে নাক ডাকলে তো তোর সংসার টিকবে না। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি, ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পশ্চিম গ্রামে? গ্রামে মানে তুমি এখান থেকে চলে যাও? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। পরিবার চায়? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে, বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। তুমি চলে যাচ্ছ আপু, খারাপ লাগছে। মাঝে মাঝে কল টল দিও, ভুলে যেও না। ভুলবো না, তুইও মাঝে মাঝে ফোন টোন দিস, আমাকে ভুলে যাইস না। আর ঠিকঠাক মতন পড়াশোনা করিস, বেশি ফোন গুতাইস না।
কিসে তো মন খারাপ? বুঝছি, এরকমই হয়। মেয়েরা অন্য সব ক্ষেত্রে 4 আনা, পড়াশোনার ক্ষেত্রে 16 আনা। দেখ, রাবেয়া অন্য যা কিছু করুক, চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে। এখন সোজা বাড়ি চলে যাচ্ছে। প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করবে। বাস, চাকরি পাইতে কপাল লাগে, কপাল, বুঝছস? ও মন দিয়ে পড়াশোনা করছে তাই চাকরিটা পাইছে। তুই ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরও হয়ে যাবে। এখন ও ভালো চাকরি পাইছে দেখে কি তোর হিংসা হইতেছে? না 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 না, আমার হিংসা লাগতেছে না, আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবেয়া তোর জন্য অপেক্ষা করবে? জীবনেও করবে না। না করলে নাই। তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। কি করছেন? কিছু না, তোমার কথা ভাবছিলাম। কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে, বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। আরে এনে মিষ্টি, আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? তোর চাকরি হয়ে গেছে, তোর চাকরির মিষ্টি। যা ফাইজলামি করিস না। তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আজকে কার চাকরির রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ। কিরে, তো ভাঙ্গা পড়িস না, তোরটা হয়ে যাবে, লাইগা থাক। না ঠিক আছে। কি তুই খুশি হস তাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। শাবাশ, দ্যাটস দ্য স্পিরিট।